শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে। দেরি না করে চলেছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। রয়েছে দেশ রূপান্তর যদি কি সংবাদ শিরোনাম করেছে, ঋণের সুফল পেতে চাই শৃঙ্খলা, প্রতিশ্রুতির বড় অংশ আসবে বাজেট সহায়তা হিসেবে, আমাদের ঠিক করতে হবে কোথায় তা ব্যবহার করবে ডক্টর মুস্তাফিজুর রহমান। প্রবৃদ্ধি কমলে স্থিতিশীল হবে বাংলাদেশ, বেকারত্ব কমানো উন্নয়ন সহযোগীদের চোখ, মূল্যস্ফীতি কমানো বড় চ্যালেঞ্জ। ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি 18,000 কোটি টাকা। এর পাশে আমরা দেখছি আশুলিয়া বকেয়া বেতন ও বন্ধ কারখানা খোলার দাবিতে গতকাল সড়ক অবরোধ বিক্ষোভ করেন শ্রমিকরা। বেতন বাড়াতে রাজি নন মালিকরা, শ্রমিক বিক্ষোভ, অর্ধ শতাধিক কারখানায় তালা, গ্রেফতার 24। আমরা দেখছিলাম দর্শক, এর আগেও কিন্তু এক দফা ন্যূনতম মজুরি 12,000 টাকা করা হয়েছিল শ্রমিকদের। আমরা দেখছিলাম আন্দোলনের মুখে এইটি আসলে করতে বিগত সরকার বাধ্য হয়েছিল। এবার আবার নতুন করে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে তারা মাঠে নেমেছেন। আমরা দেখছিলাম যে এক ধরনের অস্থিরতা কিন্তু তৈরি হয়েছে। সেই অস্থিরতা নিরসন করবার জন্য সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছিল। সেই কোনো উদ্যোগই কিন্তু কোনো সাড়া মিলছে না, বরঞ্চ রাস্তাঘাট বন্ধ করে এইসব শ্রমিক যারা রয়েছেন, পোশাক শ্রমিক, তারা কিন্তু তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন। এই মুহূর্তে আসলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাদের যেই দাবিগুলো রয়েছে সেগুলো মানতে কিন্তু একেবারে নারাজ যারা মালিক রয়েছেন তারা। আমরা দেখছিলাম যে মালিকরা কিন্তু আগে থেকেই বলছিলেন যে দেশের যে পোশাক খাতের অবস্থা সেটি কিন্তু অনেক আগে থেকে নাজুক পরিস্থিতি হচ্ছে। যারা বায়ার রয়েছেন, ক্রেতা রয়েছেন, তারা কিন্তু অন্যদিকে মুখ ঘোরাচ্ছে, কারণ বাংলাদেশের যে অস্থিতিশীল পরিস্থিতি, এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে তারা কোনো ধরনের হুমকি নিতে চাচ্ছেন না। ফলে এই যে পরিস্থিতি, একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে এই খাতের মধ্যে, সেটি নিরসন করবার জন্য দ্রুতই কিন্তু আসলে পদক্ষেপ নেওয়া জরুরি। অমিত শাহর মন্তব্যের কড়া প্রতিবাদ। গণহত্যায় দায়ী রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে 10 বছর। আইসিটি আইন সংশোধন প্রস্তাব, প্রতিশোধ বা প্রতিহিংসা নয়, আমরা সুবিচার চাই, ডক্টর আসিফ নজরুল। আলোচনায় বিশ্ব নেতারা, টেকসই উন্নয়নে আর্থিক ব্যবস্থার সংস্কার প্রয়োজন। এরপর রয়েছে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ। কেজি দরে বেচে দিলেন বাস, বিওটির প্রধান কার্যালয়ে দলবল নিয়ে চলতেন ডিপো প্রধান, বিল করতেন ভুয়া ভাউচার দিয়ে। আগামী সপ্তাহে গণমাধ্যম সংস্কার কমিশন, তথ্য উপদেষ্টা নাহিদ। কৌশলে টিকে থাকা লড়াই, শেষে প্রকাশ্যে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়। 50 দিন লড়াই করে মৃত্যুর কাছে হার রাতুলের। সবই ক্ষতি শুরু করেছে পাহাড়ের জনজীবন। আমরা দেখলাম রক্তক্ষয়ী সংঘাতের পর কিন্তু সেই পাহাড়ের যে জনজীবন সেটি কিন্তু সবই ক্ষতি শুরু করেছে। আমরা দেখছিলাম দীঘিনালা থেকে শুরু হওয়া সেই পাহাড়িদের যে সংঘাত, সেই সংঘাত কিন্তু পুরো পার্বত্য অঞ্চলেই ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেটি কিন্তু বিভিন্নভাবে আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর যৌথ অভিযান এবং একই সাথে বিভিন্ন মাধ্যমে আলোচনার সাপেক্ষে কিন্তু সেটি এখন সমাধান হয়ে গেছে এবং এখন কিন্তু সেখানে শান্তিময় পরিস্থিতি বিরাজ করছে। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, মাঠ গোছাচ্ছে বিএনপি, নির্বাচন সামনে রেখে প্রস্তুতি, গুরুত্ব তৃণমূলে 31 দফা নিয়ে জেলায় জেলায় নেতারা। আমরা রাষ্ট্র সংস্কারে 31 দফা ইতিমধ্যে জনগণের কাছে তুলে ধরেছি, 31 দফাকে কর্মসূচি আকারে আবার মানুষের সামনে নিয়ে যাচ্ছি। অমিত শাহের বক্তব্যের প্রতিবাদ বাংলাদেশে। অপচয় হচ্ছে বৈদেশিক মুদ্রা, খালি হচ্ছে রিজার্ভ, দামের এই পার্থক্যের কারণেই হচ্ছে পাচার। দেশে ডিজেলের দাম লিটার 105.50 টাকা, কলকাতায় 130.49 টাকা। দুই দেশ ডিজেল পেট্রোলের দামের পার্থক্য 22 থেকে 25 টাকা। অবৈধ পাচার হচ্ছে ডলারে কেনা ডিজেল পেট্রোল। জামায়াত ইসলামী, অমিত শাহের বক্তব্য বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না। প্রশাসনে আবদারের পাহাড়, 4,000 আবেদন, আর্থিক সুবিধা সহ সিনিয়রিটি চান, অবসরে যাওয়াদের আবেদন বেশি, যাচাই বাছাইয়ের কমিটি গঠন। তারেক রহমান, খাদ্য নিরাপত্তা দেওয়া হবে প্রতিটি পরিবারকে। দর্শক, আমরা দেখছিলাম যে গতকালকে কিশোরগঞ্জে যে জনসভা হয়েছে সেই জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিন্তু বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। সেটি হচ্ছে, আমরা দেখছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যে রয়েছে তিনি কিন্তু বলেছেন যে আসলে অন্তর্বর্তী সরকার বেশ কিছু কাজ করবেন, তাদেরকে সহায়তা করবে বিএনপি। তবে আসলে এই যে যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জিত হয়েছে, আমরা যেটি বলছি সেই স্বাধীনতা যে লক্ষ্যমাত্রা, কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা, সেটি বাস্তবায়িত হলে জনগণের ভোটের যে সরকার, সেই সরকার নির্বাচিত হতে হবে। তাহলেই কেবল যারা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে তারাই কেবল সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে বলে কিন্তু তারেক রহমান জানিয়েছিলেন। এবং তিনি কিন্তু সেখানে আরেকটি কথা বলেছিলেন যে সারা দেশের মানুষকে একেবারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। অর্থাৎ আমরা দেখছিলাম যে টিসিবির মাধ্যমে বিগত সরকার যে কার্ড দিয়েছিল কয়েকটি পরিবারকে, সেটি কিন্তু বলেছেন তারেক রহমান বা দেশের সব মানুষকে কিন্তু সেই কার্ড দেওয়া হবে।
এরপর নিচের দিকে আমরা দেখি সাবেক এমপির ব্যয়ের বাড়িতে টাকা, ডলার, গাড়ি, সম্পদে টইটুম্বর কালামের ভান্ডার। মেয়র থেকে এমপি হয়ে 7 মাসই গড়েছেন অনেক সম্পদ, নামে বেনামে হাজার কোটি টাকার মালিক। পাহাড়ের স্বাভাবিক বাজার ও যান চলাচল, ট্রাইব্যুনাল আইনে দলকে 10 বছর নিষিদ্ধের বিধান, গণহত্যার বিচার 8 ধরনের পরিবর্তন এনে খসড়া প্রস্তুত। গ্রাহকের 200 কোটি টাকা লুট হোমল্যান্ড লাইফের। গাজা ইস্যুতে ফের জটিলতা, নিরাপত্তা পরিষদে লেবাননে বাড়ছে যুদ্ধ, ইসরায়েলি হামলায় নিহত 320। রয়েছে ইত্তেফাক যেদিকে সংবাদ শিরোনাম করেছে সেটি জানাচ্ছি আপনাদেরকে। লেবাননের দক্ষিণ খিয়ান নামের একটি গ্রামে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উঠতে দেখা যায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা, লেবাননে ইসরায়েলি হামলায় 350-র বেশি নিহত। পোশাক কারখানায় অস্থিরতা কাটেনি, অবরোধ বিক্ষোভ, আশুলিয়া গাজীপুরে 54 কারখানা বন্ধ। নিউ ইয়র্কে ডক্টর ইউনূস বাইডেন দ্বিপক্ষীয় বৈঠক আজ। ডিসেম্বর থেকে বাংলাদেশকে 100% শুল্কমুক্ত বাজার সুবিধা দিবে চীন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রাথমিক খসড়া, অপরাধ করলে রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করার প্রস্তাব। স্বৈরাচারের প্রেতাত্মাদের ষড়যন্ত্র অব্যাহত আছে। আগামী সপ্তাহে গণমাধ্যম কমিশন তথ্য উপদেষ্টা ফ্যাসিবাদের পক্ষে থাকা গণমাধ্যম কর্মীদের বিচার হবে। রয়েছে যুগান্তর, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল সোমবার ছাত্র আন্দোলনের আহত চোখ পরীক্ষা করছে চীনা বিশেষজ্ঞ দল। 1482 কোটি টাকার সার গায়েব, উদ্ধার হয়নি 3 বছরেও। শিগগিরই তদন্ত প্রতিবেদন দেবে দুদক। মূল আসামি কামরুল আশরাফ খান পটন কারাগারে। ডক্টর ইউনূস জো বাইডেনের বৈঠক আজ, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া গুরুত্ব পাবে। ডক্টর ইউনূস জো বাইডেন 8টি ধারা সংশোধনের প্রস্তাব, অপরাধ করে রাজনৈতিক দল 10 বছর নিষিদ্ধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন দেশে বিদেশে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করতে চায় ডক্টর আসিফ নজরুল। এরপর দেশে কিশোরগঞ্জের সমাবেশে তারেক রহমান, বিপদ কেটে যায়নি, সতর্ক থাকতে হবে। আশুলিয়ায় 55, গাজীপুরে 13 কারখানা বন্ধ ঘোষণা। ফের পোশাক শ্রমিকের বিক্ষোভ, সড়ক অবরোধ। গিয়েছিল বিজয় মিছিলে, মৃত্যুর কাছে হার মানল বগুড়ার গুলিবিদ্ধ রাতুল। ইউসিবি থেকে 50 কোম্পানিতে ঋণ বিতরণে অনিয়ম, 11,000 কোটি টাকা আদায় অনিশ্চিত। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রভাবে এমন পরিস্থিতি। ব্যাংক খাতের সংস্কার দৃশ্যমান হচ্ছে টাস্ক ফোর্সের কার্যক্রম। জানাচ্ছিলাম যুগান্তরের সংবাদ শিরোনাম। রয়েছে কালের কণ্ঠ। নিউ ইয়র্কে আজ ডক্টর ইউনূস বাইডেন দ্বিপক্ষীয় বৈঠক। বিভিন্ন দাবিতে কিছুদিন ধরেই বিক্ষোভ করছে তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা। গতকাল গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। নওফেলের নিয়োগ বদলি, বাণিজ্য শিক্ষার 12টা, দুর্নীতি অনিয়ম, এমপি হওয়ার পর 5 বছর সম্পদ বেড়েছে 7 গুণ। বদলির সুপারিশের জন্য নিতেন কয়েক লাখ টাকা। কিশোরগঞ্জে ভার্চুয়ালি তারেক রহমান, নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সপ্তাহে 1200 নীতি সুধা। পাহাড়ি জনপদে ফিরছে চেনা ছন্দ, 72 ঘন্টার অবরোধের শেষ। বিশেষ সাক্ষাৎকার আব্দুল আউয়াল মিন্টু, মনোবল ফিরিয়ে বেসরকারি খাতকে চাঙ্গা করতে হবে। এনবিআর চেয়ারম্যান, সরকারি কর্মকর্তাদের কর ফাঁকি ও খতিয়ে দেখা হবে। আব্দুর রহমান খান। গাজীপুরে পথচারীকে চাপা দিয়ে 1 কিলোমিটার টেনে নিয়ে গেল চালক, নারী নিহত, বাসে আগুন। নতুন দেশ গড়ার রূপরেখা তুলে ধরবেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে বাইডেনের সঙ্গে বৈঠক আজ। সংস্কার সহ 4 প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরা হবে। শীঘ্রই গঠিত হচ্ছে গণমাধ্যম কমিশন। শাকসবজিতে ক্ষতিকর ধাতু, ফলমূলে কীটনাশক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণা। ক্রোমিয়ামের মতো ভারী ধাতুর মাত্রা অতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে সিম, শসা, ঢেঁড়স, পটল ও লাল শাকে। 4 বিদেশি কোম্পানির সঙ্গে জ্বালানি চুক্তি হচ্ছে না। কিশোরগঞ্জে পুরাতন স্টেডিয়ামে আলোচনায় আন্দোলনের শহীদের স্মরণ সভা ভার্চুয়ালি যুক্ত হবে বক্তৃতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন চায় সরকার। মতবিনিময় সভায় আসিফ নজরুল। জড়িতদের খুঁজছে পুলিশ, গান গিয়ে যুবক হত্যা, 43 দিন পর ভিডিও প্রকাশ। দেশের রাজনৈতিক মুক্তির পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির পথ বের করতে হবে। সামনের পথ, আরো অনেক পথ বাকি আছে। এরপর রয়েছে প্রথম আলো। ডিজিটালের নামে বিপুল ব্যয়, তবুও সূচকে পিছিয়ে বাংলাদেশ। তথ্য প্রযুক্তি খাত, আইসিটি বিভাগ 15.5 বছরে 25,000 কোটি টাকার প্রকল্প নিয়েছে। রাঙ্গামাটি অনেকটা স্বাভাবিক, আতঙ্ক কাটেনি খাগড়াছড়িতে। ইসলামপন্থীদের নিয়ে নির্বাচনী ঐক্যের চেষ্টায় জামায়াত। শ্রমিক অসন্তোষ, আশুলিয়ায় বন্ধ অর্ধশত কারখানা, গাজীপুরও বিক্ষোভ, অবরোধ। চোখের পর রয়েছে সময়ের আলো পত্রিকা। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করছি আমরা
দেখছি একটি বিশ্লেষণধর্মী সংবাদ তারা প্রকাশ করেছে। নিম্ন আয়ের মানুষের আক্ষেপ, 25 বছরেও পাতে ওঠেনি ইলিশ। পাচারে আগ্রহ বেশি ব্যবসায়ীদের। 5 বছরে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে 5,500 টন। রপ্তানি খবরে আরেক দফা দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। অনেক ক্রেতারা শুধু দাম জিজ্ঞাসা করে চলে যান, নেয় না। অদৃশ্য সিন্ডিকেটে বেপরোয়া বাজার। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে ইলিশের ভরা মৌসুম কিন্তু এখন চলছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিগত সরকার যে ছিলেন আওয়ামী লীগ সরকার, জানি যে বরাবরই বলা হচ্ছিল যে আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের যে সরকার, সেই সরকারের সাথে একটি সখ্যতা রয়েছে, ফলে বাংলাদেশ থেকে বেশ কিছু ফায়দা কিন্তু তাদেরকে নিতে দেওয়া হয়েছিল, এমন কথা কিন্তু বিভিন্নভাবে চাউর ছিল। আমরা দেখছি এই যে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরেই এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা কিন্তু অনেক ছিল। সেই প্রত্যাশার একটি বিষয় কিন্তু আমরা দেখছিলাম, তারা যখন প্রথম দায়িত্ব নিয়েছিলেন তখন কিন্তু বলছিলেন যে ইলিশ কিন্তু এবারে রফতানি করা হবে না। ফলে যেটি হয়েছিল সেটি কিন্তু আমরা দেখেছিলাম যে অনেকের ধারণা ছিল এবার হয়তো ইলিশ বাংলাদেশে একেবারেই সহজসাধ্য হবে এবং সবাই সেই ইলিশ কিন্তু খেতে পারবেন। কিন্তু যেটি দেখা গেল যে আসলে ভরা মৌসুমেও ইলিশের যেই সরবরাহ সেটি কিন্তু স্বাভাবিক হয়নি। এবং একই সাথে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে দাম যেটি রয়েছিল সেই দামও কিন্তু একেবারে সেই আগের চেয়ে বেশি ছিল, কোনো অংশে কম কিন্তু ছিল না, আমরা দেখছিলাম। তবে একটি বিষয় সেটি হচ্ছে যে যখন আবার এই রফতানির সিদ্ধান্ত নেওয়া হলো, যখন প্রথমে বলা হচ্ছিল রপ্তানি করা হবে না, এরপর আবার যখন সিদ্ধান্ত নেওয়া হলো যে রপ্তানি করা হবে, এই সিদ্ধান্ত নেওয়ার পর রপ্তানি কিন্তু এখনও পর্যন্ত হয়নি। যখন সিদ্ধান্ত নেওয়া হলো তখনই কিন্তু আরেক দফা ইলিশের দাম আমরা দেখলাম যে বেড়ে গিয়েছে। এবং এখন আসলে যারা আগেও আসলে ইলিশ কিনতে পারেনি তারা কিন্তু এখন আরও বেশি কিনতে পারবেন, আমরা দেখছিলাম। তবে এটি নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে উপদেষ্টা নানানভাবে বিষয়টি ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশে যেটি দেখা যায় আসলে যখন আন্তর্জাতিক বাজারগুলোতে কোনো জিনিসের দাম বাড়ানোর ঘোষণা হয় তখন সাথে সাথে বাংলাদেশের বাজারও সেসব পণ্যের দাম বেড়ে যায়, কিন্তু যখন কমে সেদিক থেকে কিন্তু বাংলাদেশের বাজারে দাম কিন্তু কমার কোনো লক্ষণই দেখা যায় না। সেদিক থেকে এই যে ইলিশের যে দাম, সেই ইলিশের দাম কিন্তু এখন কোনোভাবেই আসলে নিয়ন্ত্রণে নেই। তবে তারা যেটি বলছেন যে আসলে 3,000 টন রফতানির সিদ্ধান্ত হলেও সেখানে গত বছর যেটি সিদ্ধান্ত হয়েছিল এর চেয়ে কিন্তু 4 ভাগের 1 ভাগ কিন্তু তারা নেয়নি। আমরা দেখেছিলাম যে অবৈধভাবেই তারা আসলে ইলিশগুলো নিতে চান, অবৈধভাবেই আমরা ইলিশগুলো পাচার হতে দেখেছি। ফলে বাংলাদেশের মানুষ কিন্তু সেই ইলিশ থেকে বিভিন্নভাবে বঞ্চিতই হচ্ছেন। বাংলাদেশের ইলিশ ভারত সহ অন্যান্য দেশে পাচার হয়ে যাচ্ছে বিভিন্নভাবে। তবে এই আসলে লাগাম টানবার জন্য সরকার কিন্তু বিগত সরকারও বেশ কিছু উদ্যোগ নিয়েছিল। আমরা দেখেছিলাম যে 2009 থেকে 2019 সাল পর্যন্ত কিন্তু ইলিশ রফতানি বন্ধ ছিল। 2019 সালে শুধুমাত্র তাদের দেশে যখন পূজা বা এই ধরনের উৎসব অনুষ্ঠিত হয় তখন কিছু কিছু আমরা দেখছিলাম 3,000 টন থেকে 5,000 মেট্রিক টন তারা কিন্তু রফতানি করার সিদ্ধান্ত নিয়েছিল। এর ফলে আমরা যেটি দেখেছিলাম যে এখন আগে যেটি হতো ঝাটকা মাছ ধরা এবং ডিমওয়ালা ইলিশ মাছ যেগুলো রয়েছে সেগুলো ধরা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরেও বাজারে বড় মাছের সরবরাহ থাকলেও কিন্তু ইলিশের দাম নাগালে আসেনি। অর্থাৎ বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটি হচ্ছে যে এখন কিন্তু সারা দেশে এই ইলিশ নিয়ে আলোচনা হচ্ছে এবং এই সরকারকে নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। সেই সমালোচনার জবাব কিন্তু সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারা জবাব দিয়েছেন, কিন্তু ইলিশের দাম কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। সবই ঠিক রয়েছে, কিন্তু আসলে ইলিশের যে দাম সেটি কিন্তু সাধারণের ধরাছোঁয়ার বাইরে রয়েছে। সেটি নিশ্চয়ই আশা করব যে আসলে কোথায় যে সিন্ডিকেট রয়েছে, যে সিন্ডিকেট সবসময় যে সিন্ডিকেটের কথা বলা হয়, আসলে সবারই একটি প্রত্যাশা, আসলে সব জায়গায় বলা হয় যে সিন্ডিকেট নামক কোনো জিনিস কিন্তু থাকবে না। মধ্যস্বত্বভোগী যারা রয়েছে তারা আসলে বাজারে যে প্রভাব খাটায় সেই প্রভাব থেকে বাজারকে আসলে নিয়ন্ত্রণ করতে না পারলে যত ধরনের উদ্যোগী নেওয়া হোক সেই উদ্যোগে আসলে বাজারের কোনো পণ্যই আসলে দাম কমবে না। দর্শক, সেটি আমরা জানাচ্ছিলাম। সময়ের আলোয় সংবাদ শিরোনাম করেছে মজুরি বৃদ্ধির দাবি শ্রমিকদের, মালিকদের না শুলিয়ে বন্ধ রয়েছে 52টি কারখানা। বিদ্যুৎ ঘাটতির পেছনে ভারত ও গ্যাস সংকট, ভারতের সরবরাহ কমেছে প্রায় 700 মেগাওয়াট, গ্যাসের অভাবে উৎপাদন কমেছে 1200 মেগাওয়াট। ডিসেম্বর থেকে চীনের শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ, ইসরায়েলের বিধ্বংসী হামলা, লেবাননে নিহত 274। দল নিষিদ্ধের প্রস্তাব সংশোধনের খসড়ায়, রাষ্ট্র নতুন করে গড়তে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইবে বাংলাদেশ। অমিত শাহের মন্তব্যে বাংলাদেশের কড়া প্রতিবাদ। বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে নিহত সাইমনের মা এশার নামাজে গিয়ে আর ফেরেনি ছেলে। স্বপ্ন ছিল ছেলে কোরআনের হাফেজ হবে, কিন্তু ছেলে আমার বেঁচেই রইল না। মামলায় 300 থেকে 400 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। দর্শক, একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, দ্য ডেইলি স্টার। আইসিটি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট ড্রাফট প্রপোজ ব্যানিং
political parties up to 10 years. Ministry seeks opinion from stakeholders. Party leader can be tried, evidence from CCTV phone drone can be used, and forced disappearance, gender violence can be tried. আমরা এর পাশে একটি ছবি দেখছি। The restoration work of this old Buriganga channel along the Babu Bazar Gaptuli Beribad Road, initiated by the Dhaka South City Corporation in June 2022, has seen little progress. In the meantime, land grabber have and rose up on the river and willing traded to set up makeshift structure for their business. The photo was taken on Sunday. দর্শক আমরা দেখছি যে আসলে নদীর জায়গা দখল করে আসলে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার যে ঘটনা আমরা এটি কিন্তু প্রতিনিয়তই দেখি বাংলাদেশে। এখানে দেখছি যে নদীর মাঝখানে একবারে দখল করে আসলে উঁচু জায়গার মধ্যে দখল করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান করার ঘটনা এটি কিন্তু আমরা দেখছি। এটি আসলে তুলে ওঠানোর চেষ্টা করা হয়েছে। Biden in talk, government laws to strengthen trade ties. Israel where strike killed 356 in Lebanon, 1,246 wounded, 10,000 fleeing for safety. Dhaka protest Amit Shah comment on Bangladeshi. Media Reform Commission likely next week. Hope information advisors. Nahid. Orange worker unrest is parallel and Australia now 52 factories shut. Release top criminals at Witaging. দর্শক আমরা দেখছিলাম যে আসলে অস্ট্রেলিয়ার যে পোশাক খাতের যে অস্থিরতা, বাংলাদেশের যে দুটি বড় খাত রয়েছে রেমিটেন্স এবং রেডিমেড গার্মেন্টস, এই দুটি খাত আসলে আমরা দেখছিলাম যে বিভিন্ন কারণেই কিন্তু একটি চরম অস্থিরতার মধ্য দিয়েই কিছুদিন গিয়েছিল। আমরা বাংলাদেশের যখন যেটি রয়েছে অর্থাৎ অর্থনৈতিক যে পরিস্থিতি, সেই অর্থনৈতিক টালমাটাল অবস্থার মধ্যে কিন্তু যারা রেমিটেন্স রয়েছে, প্রবাসী রয়েছে, তারা কিন্তু বাংলাদেশে টাকা পাঠাতে অনীহা প্রকাশ করছেন। ব্যাংকগুলোর যে ভঙ্গুর পরিস্থিতি, সেই সব ব্যাংকগুলোর পরিস্থিতি থেকে স্বাভাবিক করতে আমরা দেখছিলাম সরকার বেশ কিছু উদ্যোগ কিন্তু নিয়েছে। তারপরেও কিন্তু সেই অবস্থা এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। নিশ্চয়ই আসলে সরকারের যে উদ্যোগ রয়েছে সেই উদ্যোগের ফলে এই পরিস্থিতি খুব দ্রুত সময়ের মধ্যেই স্বাভাবিক হবে, সেটি আসলে প্রত্যাশা। দর্শক একই সাথে আরেকটি আমরা দেখছিলাম যে এই যে গার্মেন্টস অধ্যুষিত যে এলাকা রয়েছে আশুলিয়া, সাভার এবং একই সাথে আমরা দেখছিলাম গাজীপুর, সেই সব জায়গায় কিন্তু বেশ কয়েকদিন ধরেই অস্থিরতা রয়েছে এবং সেই অস্থিরতা কাটিয়ে উঠবার লক্ষ্যে আমরা দেখছিলাম বিজিএমই থেকে শুরু করে পোশাক খাতের যেসব সংগঠনগুলো রয়েছে সেই সব সংগঠনগুলো বেশ কিছুবার কিন্তু সরকারের সাথে বিভিন্নভাবে বসবার চেষ্টা করেছেন, তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তাদের সাথে জানানোর চেষ্টা করেছেন। কিন্তু এখনও পর্যন্ত এই যে পোশাক খাতের যারা শ্রমিক রয়েছে তাদের মধ্যে যে এক ধরনের অসন্তোষ, সেই অসন্তোষ কিন্তু রয়েই গেছে। এতদিন তারা আন্দোলন করে গিয়েছিলেন যে তাদের যে নিম্ন মজুরি রয়েছে সেই মজুরি এবং ভাতা সহ বিভিন্ন সুবিধা বাড়ানোর জন্য। এখন তারা সেই সব সুবিধা আসলে মালিকরা বলছেন যে আসলে সেসব সুবিধা এখন পর্যন্ত নিশ্চিত করা যাবে না। কিন্তু এরই মধ্য দিয়ে বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছেন। এখন আবার যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন হচ্ছে সেসব বন্ধ কারখানা খুলে দেওয়ার জন্য। শ্রমিকরা আসলে বলছেন তাদের যে দাবি দেওয়া রয়েছে সেসব দাবি দেওয়া আসলে মেনে নেওয়া তাদের জন্য সম্ভব নয়। অর্থাৎ ন্যূনতম যে মজুরি রয়েছে সেই মজুরি তারা আসলে এই মুহূর্তে মেনে নিতে চাইছেন না। ফলে এই যে এক ধরনের অস্থিরতা রয়েছে সেই অস্থিরতার কিন্তু সমাধানের পথের দিকে যাচ্ছে না। তবে এখন আমরা দেখছি যে অনেক কারখানাই কিন্তু তাদের যেই চলমান কার্যক্রম সেটি স্বাভাবিক রেখেছে এবং অনেক কারখানা আমরা স্বচক্ষেই দেখেছি যে আসলে যে সেখানে আসলে কারখানার মধ্যে মূল ফটক যেটি রয়েছে সেই মূল ফটকের মধ্যে কারখানা বন্ধ লেখা রয়েছে, ভিতরে কিন্তু সেই সব তাদের যে কার্যক্রম সেটি তারা চালানোর চেষ্টা করছেন। অর্থাৎ তাদের মধ্যে যে একজনের সংখ্যা, সেই সংখ্যা কিন্তু রয়েছে, সেই সংখ্যা নিশ্চয়ই সরকার কাটানোর লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। আরও প্রয়োজনীয় যেসব উদ্যোগগুলো রয়েছে সেই সব প্রয়োজনীয় উদ্যোগ নেবেন এবং এই সব জায়গাগুলোতে স্বাভাবিক অবস্থা বিরাজ না করলে বাংলাদেশের যে অর্থনৈতিক চাকা, সেই অর্থনৈতিক চাকার যে মন্থরগতি, সেই মন্থরগতি থেকে যে সেটি চালানোর যে চেষ্টা সরকার রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক হবে না। ফলে এখন আসলে সরকার এই দুটি জায়গার মধ্যে উদ্যোগ নেওয়ার কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ সময় রয়েছে। দর্শক একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি দৈনিক পত্রিকার খবরাখবর এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্ব অনুষ্ঠানে। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।